রফিক নি রে এরে তোরে যে কাকা দায়িত্ব একখান দিছি মাটি হেলা নে তুই তো এনে কিচ্ছস হ্যাঁ আরে বেটা তুই কি হেলাইছস দেশ না মাটি এখন এনে আরো জাম দিবি না জড়ি একসুরে তো আর মাটি বেগুন চলে যাইব তোরে কাকা এটা লানি দায়িত্ব দিছি তোরে আমি কালকের দিন সময় দিলাম কালকের দিনের ভিতরে তুই জায়গা ঠিক করে দিবি মাটি হেলাবি প্রয়োজনে 2-3 টাক নলে কিন্তু তোরে আর একটাই আমায় দিতেন না এই কই দিলাম কাকার সোজা কথা আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসিওয়ালাইকুম। তো ভাই কি অবস্থা? আর বেআইন আসেনি? ভালো আছে ভালো ভাই, যাক আলহামদুলিল্লাহ। মা আর মাইয়ের কি অবস্থা? আছে ভালো আলহামদুলিল্লাহ, তারা ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। অন জামাই আসেনি? ভালো জামাই লাগা তো অনেকদিন থেকে কথাবার্তা হয় না। আছে তারা ভালোই আছে সবাই। তো এই বিয়ে সাহেব যাক ভালো হয়েছে, আনার লগে দিয়ে হয়েছে। ও কথা এক কান কইলাম, ও গত বছর গরু জিগা দিছে, নিগা তো ছোট হয়ে গেছে। মনে করেন এলাকার মানুষই মনে করেন টিটকারি হিটকারি করে। আসলে বেয়াই বুঝুন না, এলাকাতে আমার একটা মান সম্মান আছে। তো এই আপনি একখানা বড় ঠড় শেখা গরু দিয়েন, হ্যাঁ ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, দেখি। আচ্ছা বিয়ে সাহেব আইলেন তো আইন গদ দিকে আইন, চা নাস্তা খাই যান। না বেআই সাহেব আজকে না, আজকে একটু কাজ আছে। আর মাইয়াগারও অনেকদিন থেকে দেখি না, ইনশাল্লাহ অন্যদিন আসলে মেয়েরও চাই যাই, আর আপনার সাথে দেখা সাক্ষাৎ করে যাই। আচ্ছা ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি বাতিজা, কি কইবা? কি হইছে আপনাদের আমার লগে দেয়া সাক্ষাৎ হইলে আপনি কথাবার্তি কন আমার লগে, আজকে দে কথাবার্তিও কইলেন না, চলে গেলেন। মনটাও দে খারাপ। কি সমস্যা আছে একটু বলেন তো। কি কইম বাতিজা, দুঃখের কথা। গত বছর হালাত বারাত করে গরু দিয়েছিলাম মাইয়ের শ্বশুর বাড়িতে। আমি মনে করছি এরা খুশি হইব, যাক। আমিও নিজে মনে মনে এটা ভাবছিলাম। আসার পথে বেআইর লগে দেখা হয়েছিল। বেআই বলতেছে যে গত বছর গরু জিয়া দিছে, হিয়া ছোট হয়েছে। এলাকাবাসী উল্টা পাল্টা কইতেছে, এখন এই বছর চাইতেছে যে আরো বড় গরু দিত। কি কইম, এবছর হয়তো আমিও নাও দিতে পারি, কারণ যে অবস্থা দেখতেছো আমি মানে খুবই কষ্টে আছি। কি কইম ক তুমি বাতিজা এবার। কিরে বন্ধু, কি অবস্থা? ভালো হচ্ছে? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোর? এই আছি আলহামদুলিল্লাহ। বন্ধু আমি তো তোর শ্বশুরের নামে একটা কথা শুনছিলাম। কি করছ? কি শুনছিলি? বন্ধু শুনছিলাম তোর শ্বশুরের নাকি তার ছেলে শ্বশুর বাড়ি থেকে গরু চাইছে। কাকার বাড়ি তো আমার বাড়ির পাশে, কাকার সামর্থ্য নাই। কাকা আমার বিস্তারিত সবগুলো বলছিল। আমি তো আমার আসলে শ্বশুরের কাছ থেকে এটা আশা করি নাই, আমি কল্পনা করতে পারি না উনি এরকম কাজ করতে পারে। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? তুই যেহেতু আমার জানা শেষ ভালো হয়েছে, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, দেখিস বন্ধু। হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জামাই, ভালো আছুনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও জির কি অবস্থা? আর আছে আলহামদুলিল্লাহ, আমাকে তো ভালোই আছে। কেন নাস্তা খাইছুনি তোমরা? হ্যাঁ হ্যাঁ নাস্তা খাইছি। আমরা খাইছি নি? এই তো খাইছি আর কি। তো কই আছেন আপনি? এই তো আছি, ওই বাড়ির সামনে বিন্ডক দা বাঁধাইছি, এনে কেন সাইতাম টাইতাম আইছি। ও আমি আসলে আপনারে কল দিছি একটা বিষয়ে কথা বলার লাগে। কি বিষয় বাবা? কোরবান টোরবান তো আইছে, তো কি চিন্তা ভাবনা করলেন, কি কি করবেন? আসলে বাবা তুমি কি বিষয় বুঝাইতেছ আমি তো বুঝি না, একটু যদি বুঝাই কইতা। না কইছিলাম আর কি, আমি তো এলাকার একজন প্রতিনিধি, একজন চেয়ারম্যান। তো ওই হিসাবে মানুষে তো জিজ্ঞাসা বোঝে শ্বশুর বাড়িতে কি হারাইছে, কি দিছে কোরবানে। তো এই কারণে আর কি জিজ্ঞাসলাম যে কি ফাটানোর চিন্তা ভাবনা করলেন। আমি আসলে আপনার চিন্তা করছিলাম যে এলাকাবাসীর মোটামুটি সবাই, এলাকাবাসী পুরো এলাকাবাসীর একটা দাওয়াত দিয়ে খাওয়ামো আর কি। তো আমার দিক থেকেও প্রিপারেশন নিছি, এখন আপনার দিক থেকে 2টা গরু পাঠাই দিয়ে না, যেহেতু এলাকার সবাই জানবো যে আপনার আমার শ্বশুরবাড়ি থেকে দিছে, বুঝেন নাই? তো আপনি পাঠাই দিয়েন, 2টা গরু পাঠাই দিয়ে। হ্যাঁ বাবা তুমি তো সবই জানো, আর যে আর্থিক অবস্থা, দুগা গরু দেন তার পক্ষে সম্ভব না বাবা। কি করলেন আব্বা, আপনি এটা কোনো কথা কইলেন? আপনার জিজামাই একজন চেয়ারম্যান, আপনি যদি এই কথা কেন তাহলে কেমন? ঠিক আছে আপনার যদি এটা সম্ভব না হয় তাহলে তো আসলে কিছু বলার নাই। আপনি এক কাজ করেন, আপনার সই সালামতায় আপনার মাইয়া গাড়ি লই চলে যান, ঠিক আছে? আর কথা এটাই, রাখি। হ্যালো জামাই, শুনো আর কথা শুনো।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, নদী ভালোই আছে। তুমি যে এরকম পেরেশান হয়ে রয়েছে, কি হয়েছে তোমার বাবা? না কই কি আছে, কিছু হয় না তো। বাবা আমি তো তোমার কথাবার্তার ধরন জানি, তুমি তো এর জানো বাবা, কি হয়েছে তুমি আর একখানা খুলি যদি কইতে বাবা। শুনুন, আমি আসলে এই বিষয়টা আপনার সাথে আজকে রিয়েট করে ফেলছি একটা বিষয়ের কারণে। মানে আপনি আসছেন, আমি আপনার কাছে হয়তো যাইতাম। তো বিষয়টা হইতেছে কি, আপনি কত বছর আমাদের বাড়িতে ছাগল পাঠাইছিলেন, তো আমি কিন্তু রাখি নাই। আপনার মনে আছে কি না, আমি কিন্তু পাঠাই দিয়েছিলাম। আমি আপনার বলছি যে আমি এগুলো কিছু চাই না। আপনি আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন আর আমি আমার বাড়িতে আনছি, আমি তারপরে কেন আপনার জিনিসপত্র আমি রাখবো? তো গত বছর আমি তো ছাগল পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি একটা বিষয় শুনছিলাম আপনার নামে, তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, সেজন্য আমি আপনারে কল দিয়ে এই কথাগুলো বলছি। শুনুন আব্বা, আমি বুঝি যে একটা বাপ কিভাবে একটা মেয়েকে মানুষ করে, 17-18 বছর 19 বছর পর্যন্ত লালন পালন করে, এরপরে বিয়ে শাদী দেয়। বিয়ে শাদী দেওয়ার সময় কি পরিমাণ পয়সা তার উপরে যায়। ঈদে এটা দেয় ওটা দেয়, আমাদের দেশে যে ট্রেন্ড, ঈদে এটা দেয় ওইটা দেয়, তারপরে আপনার রমজানের ঈদে শ্যামাইচিনি দেয়, কোরবানি ঈদে গরু ছাগল দেয়। তো এগুলো একটা বাপের উপর কি পরিমাণ পয়সা যায় আমি বিষয়টা বুঝি। আর আমার বিষয়টা পছন্দ না দেখে আমি ছাগল কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম গত বছর। তো আপনার এই যে বিষয়টা আমি শুনছি, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। আপনি নাকি রাজশাহীর শ্বশুর বাড়ি থেকে চাইছিলেন, গরু চাইছিলেন একটা। এখন তো ওই লোকের তো আহামরি এখন ওই সামর্থ্য নাই, আমি যতটুকু জানি ওনার আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। তো আসলে আপনার বিষয়টা কি উচিত হয়েছে? হয়তো তারা কষ্ট করে দিবে, কিন্তু দিন শেষে কিন্তু তাদের কষ্ট হয়ে যাবে। তারা হয়তো কষ্ট আপনি একটা কথা বলবেন, আপনার এই যে সমাজের মানুষ একটা কথা বলবে, সেই অনুযায়ী সেই হয়তো জিনিসটা দিবে, কিন্তু তার কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো আমিও আপনার ওই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, আমি আপনার উপর প্রেশার দিছি, কারণ আপনি যাতে বিষয়টা বুঝেন। এখন আপনার যদি এই পরিমাণে খারাপ লাগে, হ্যাঁ আমার কথা যদি আপনি এই পরিমাণে কষ্ট পেয়েছেন, তাহলে আপনার কথা ওই মানুষটা কিরকম কষ্ট পেয়েছে আপনি এবার চিন্তা করেন। আমি আসলে আপনারা কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি। আমার কিচ্ছু লাগবে না, আমি আপনারা শুধুমাত্র বোঝানোর জন্য এগুলো বলছি। আমার কিচ্ছু লাগবে না, নাহলে যদি আমার লাগতো আমি গত বছরই ছাগল রাখতাম, কিন্তু ছাগল গত বছর রাখিনি। তো আমি আশা করি আপনি বিষয়টা বুঝবেন, উনারে বলবেন, উনি যাতে কিছু না করে, আর আপনি ওই বিষয়টা মানা করে দিবেন উনারে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি লজ্জিত। এই বিষয়টা নিয়ে আমি বিআই সাহেবের সাথে কথা বলবো যে আসলে এটা আমার ঠিক হয় নাই। আমাদের সবাইকে যৌতুক প্রথা থেকে দূরে থাকা দরকার। আমরা সবাই সচেতন হলে সমাজ থেকে এই যৌতুক ব্যবস্থাটা চলে যাবে। এই যৌতুক প্রথার বিরুদ্ধে থেকে আমরা এই সমাজ থেকে এই যৌতুক প্রথা দূর করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।